স্নান টান করে রেডি হয়ে নিচে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি বলতে এখানে যে ফুলকপি ভাজা হবে বলে ফুলকপি বসিয়েছি। আর এই যে রান্না হবে, আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল। ডাল হয়ে গেছে, আলু ভাজা, ফুলকপি ভাজা বসিয়েছি, আলু ভাজা হবে, আর ছেলের চিকেন হবে। এই যে আমার মাদার এসে গেছে, মাদার এসে কাটাকাটি করতে শুরু করে দিয়েছে, মাদার কাটা দিচ্ছে, মাদার এসে কাটাকাটি শুরু হয়ে গেছে। হয়তো ছেলে পড়তে বসেছে, ছেলের আন্টি এসেছে, ছেলে পড়তে বসেছে। আর একটা ভাজাটুকু করে নিয়ে দুটো কয়েকটা শাড়ি বের করবো, শাড়ি আছে কয়েকটা, কারেন্ট চলে গেছে আজকে, এখন হট করে কারেন্টটা চলে গেল। শাড়ি আছে, দেখি শাড়ি বের করবো, শাড়ি বের করে নিয়ে যাবো হচ্ছে জায়ের ঘরে যাব, কারণ যা আমার মেয়েরা শাড়ি দেখতে চেয়েছে। তো দেখি কী কী আছে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, আমার কিছু কয়েকটা স্টক রয়ে গেছে, তো কী কী স্টক আছে চলো তোমাদের সাথে দেখাই। কিন্তু এখন দেখতে পাবে না, কারণ প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পাবেন এখন। দেখি যে কটা শাড়ি আছে নিয়ে তো যাই জায়ের কাছে। এই একটা শাড়ি আছে, যা যা শাড়ি আছে সবটাই নিয়ে যাব জায়ের কাছে, নিয়ে গিয়ে দেখাচ্ছি, ওর কোনটা পছন্দ হবে জানি না। বিশেষ শাড়ি নেই এখন আর, দুটো তিনটে শাড়ি মনে হচ্ছে পরে আছে। যাই হোক, যাই আছে নিয়ে যাই, দেখি ওর কোনটা পছন্দ হয়। কারেন্ট নেই যেহেতু একদম দেখাতেই পাচ্ছি না কী কী আছে না আছে, বোঝাতে পারছি না এর ভেতরে কী কী আছে। আমার এই ট্রাঙ্কের ভেতরে কী কী সম্পত্তি আছে এখন আমার, কারণ পুজো চলে গেছে বলে আর সেইভাবে কিছু এখনও তুলিনি, শীতের ড্রেস তুলবো সব। তো তার আগে দেখি, হঠাৎ যা বললো দেখি, যা হচ্ছে না অনেকক্ষণ ধরে ডেকেছে, যেতে পারিনি এখন। তো এই কটা শাড়ি এখন আমার কাছে আছে, এই একটা শাড়ি আছে আমার কাছে, এই একটা শাড়ি আছে আমার স্টকে আর কি, আর এই একটা শাড়ি আছে, এই একটা সুন্দর শাড়ি আছে গোলাপির মধ্যে লালের মধ্যে, আর একটা প্রিন্টের শাড়ি আছে। তো যাই আছে এই কটা নিয়ে যাবো এখন। প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু সেদ্ধ, আর তারপরে ডাল তো হয়ে গেছে, ডাল ফুলকপি আলু ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। এই হচ্ছে আজকাল মেনু। মাও চলে এসেছে, মা কাটলো বলেই তাড়াতাড়ি করে, মা কাটাকুটি করলো বলেই তাড়াতাড়ি করে আমার সম্ভব হয়েছে। মা বসে বসে কাটছে, ছেলে পড়তে বসেছে, ভাজাটা নামিয়েই জায়ের কাছে যাবে। তোমাদের কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে, তোমাদের কী কী রান্না। প্রেশার কুকারে সিটি পড়েই চলেছে, প্রেশার কুকারে সিটি পড়লেই মনে হয় যে রান্না বান্না হচ্ছে, প্রেশার কুকারে সিটি পড়েছে, তো অসুবিধা হচ্ছে বলে বন্ধ করে দিলাম প্রেশার কুকারটা। আর চিকেন হবে, যেটা প্রতিদিন তোমরা জানো, যেটা না হলেই নয় আমার সংসারে, চিকেনটা তো প্রতিদিন হতে থাকে বসে বসে। কারেন্টটা চলে গেছে, এটাই মুশকিল হয়ে গেলো হট করে। শীতকালে কারেন্ট যায় না, কিন্তু হট করে শীতকালে কারেন্ট চলে গেছে। বাইরের রোদটাও সেরকমভাবে নেই, আছে মোটামুটি কোনো রকমের রোদটা আছে। আর আমাদের কিটি তো যথারীতি দেখো, কিটি তো যে ঘুমাচ্ছে, কিটি। আর আমার দুষ্টু ছেলেটা যে পড়তে বসে গেছে। কি বলবি সবাইকে? কিচ্ছু বলবে না, ও এখন পড়তে বসেছে, কিছু বলবে না। আন্টি এসেছে তার জন্য এখন পড়তে বসে গেছে, এখন আর কিছু বলবে না, যেহেতু পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করতে ফাঁকিবাজ। টিপ পড়া হয়নি আজকে, হ্যাঁ টিপ পড়া হয়নি আজকে, রান্না করতে বসেছি তো টিপ পড়া হয়নি। টিকা তো লাগিয়ে দিয়েছি। সবাই জিজ্ঞাসা করে তোমার এটা কিসের টিকা, এটা কিছুর টিকা না, সাধারণ রান্না করতে করতে হলুদ, সেই হলুদের টিকা লাগাই আমরা। তোমাদের যদি লাগাতে ইচ্ছা হয় তোমরা লাগাতে পারো হলুদের টিকা, কুকমি গরুর হলুদের টিকা। তো যাই হোক, আরও কী কী রান্না করছি অবশ্যই শেয়ার করবো, প্রাণ সালিও শেয়ার করব। আর খুব ভালো লাগছে যে আমিও সবাইকে অনুসরণ করাতে পেরেছি, আমার পথে অনেকেই অনুসরণ করছে, অনেকে দেখছি আমার অনেক বন্ধুরা আবার লাইফস্টাইল শেয়ার করছে। খুব ভালো লাগছে দেখে যে না, আমি ভাবছি যে শুধু একাই আমি রান্নাবান্না করি, যারা আমাকে এতদিন এত কিছু বলতো তারা আজকে লাইফস্টাইল শেয়ার করছে। তো ভালোই লাগে যে না ঠিক আছে, তাও তো সমালোচনা করে সময় না কাটিয়ে এফবিতে এসে আমরা, ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা কাজকর্ম করতে পারছি, যে আমরা সময়টা ভালোবেসে রান্নাবান্না করছি, ভালোবেসে গান বানাচ্ছি, ভিডিও করছি, অন্যের সমালোচনা না করে ঘরে বসে কাজকর্ম করছি, এটাই ভালো, তাই না? টাকা আসুক চাই না আসুক, আর্ন করতে পারি চাই না পারি, নিজের মনে তো খুশি থাকতে পারি। কিটি চিন্তা করছিস কেন? ও উঠতে দাও, জানলে উঠতে দাও, কিটি ওঠার জন্য ব্যস্ত হয়েছে, উঠতে দাও, ওঠো। আমি ওঠাতে পারবো না, ওঠো না, শুধু সোজা উঠবে, উঠবে, ওর কষ্ট হচ্ছে উঠতে। কিটি আজকাল উঠতে পারছে না, বাবা কিটি আজকাল উঠতে পারছে না, অনেকটা বয়স হয়ে গেছে,
12 বছর বয়স হয়ে গেছে, আর কি 13 বছরে পড়লো। হ্যাঁ মা, একটু রসুন ছাড়ো, রসুন। আরে আর রসুন লাগবে না, আর রসুন লাগবে না। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, মা আসলো 8 ঘন্টাও হয়নি। ডাল, উচ্ছে আলু সেদ্ধ, আলু ফুলকপি ভাজা, আর মাছের ঝোলটা বসাবো আর চিকেনটা করবো। তো চলো এরপর এইটুকু আছে, এখন এই পর্যন্তই থাক। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না, আগে তো আসছে অনেক কিছু। আর রাত্রে যারা কারা কারা লাইভে এখন আসছো না আমার লাইভে, অবশ্যই কিন্তু রাত্রিবেলা ঝাপটুটা চলে এসো। অনেক গান গল্প হবে, অনেক অনেক নতুন নতুন বন্ধুরা আসছে, ভালো লাগে যে বন্ধুরা চলে আসছে। আর আমার এতদিন খুঁজেই পাচ্ছিলাম না যে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তো কালকে লাইভে এসে এক বন্ধুর সাথে কথা হলো, উনি বললেন যে উনি খুরশিদ আনসারিজি, উনি বললেন যে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, খুব কম আপনার সাবস্ক্রাইব করতে আপনার চ্যানেলে খুব কম মানে খরচা লাগে আর কি। তো অন্য কোথাও গেলে তো আরও বেশি খরচা আছে। তো যাই হোক, আমি বললাম না, আমি এর অল্পতেই সন্তুষ্ট। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু দেখতে পাও, আমি কী কী করি না করি। শুধু তোমরা তো শুধু রিলস পাও বা স্টোরিতে দেখতে পাও, কিন্তু আমি আর সারাদিন দৈনন্দিন জীবন কীভাবে কাটাই তোমরা কিন্তু দেখতে পাও। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে তোমরা আমার সব কিছু দেখতে পাবে, আমার ইউটিউব থেকে শুরু করে সব কিছু দেখতে পাবে। তো চলো এখনো মতো ভিডিওটা এখানেই রাখছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাটা দিন পরে পরে কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।